নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জঙ্গি আস্তানার সন্দেহে ঘিরে রাখা বাড়ি থেকে বোমা উদ্ধার করেছে ডিএমপির অ্যান্টি টেররিজম ইউনিট। পরে উদ্ধারকৃত বোমা নিষ্ক্রিয় করা হয়। মঙ্গলবার সকালে জঙ্গি আস্তানা সন্দেহে উপজেলার তারাবো পৌরসভার বরফা আরিয়াব এলাকায় ওই বাড়িটি ঘেরাও করে আইন শৃঙ্খলা বাহিনীর একটি দল। পরে দুপুর 2টা থেকে ওই ভবনের 3য় তলার একটি বাসায় অভিযান শুরু করে অ্যান্টি টেররিজম ইউনিট। উদ্ধার করা হয় 3টি বোমা। পরে বোমা 3টি নিষ্ক্রিয় করা হয়। এর মধ্যে একটি বোমা বাড়ির অভ্যন্তরে ও বাকি দুটি পাশের মাঠে মাটি খুঁড়িয়ে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয় বলে জানান অভিযানে নেতৃত্ব দেওয়া অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার সানোয়ার হোসেন। তিনি বলেন, সোমবার রাতে এক নারী জঙ্গিকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে এই বাড়িটিকে চিহ্নিত করে অভিযান চালানো হয়েছে। তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। ভবনটির নিচতলায় বাস করা সুন্নত মিয়া জানান, 2 শিশুসহ স্বামী স্ত্রী বেশ কয়েক মাস ধরে 3য় তলায় থাকছিলেন। তবে কয়েকদিন ধরে তাদের দেখা যাচ্ছে না। তারা নারায়ণগঞ্জের চিটাগাং রোডে পোশাক কারখানায় কাজ করতেন বলে জানিয়েছিল। এলাকাবাসী জানান, জঙ্গি সন্দেহে অভিযান চালানো ওই ভবনের মালিক সৌদি প্রবাসী জাকির হোসেন। বিভিন্ন সময় অপরিচিত লোকজনের এই বাড়িতে যাওয়া আসা রয়েছে বলেও জানান তারা। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।